15-20 মিনিট পরে পেলাটা ডুববো। এখানে আরেকটা বস্তু দেখা দিই, দেখেন আমরা যে তরমুজ খাই, কিন্তু এখান থেকে তরমুজ ক্ষেতগুলো যে আবাদ করে, তোমার কেমনে আবাদ করে, কোন জায়গায় আবাদ করে আমি দেখা দিতেছি। তোমার এই যে বালুর চড়ানটা দেখতেছো, এটা নদীর মধ্যে, এই জায়গাটা তোমার তরমুজ আবাদ করে, এই যে জুম করে দেখা দিলাম, এই জায়গাটা তরমুজ ক্ষেত আবাদ করছে। মানে এটা বেড়া দিয়ে দিছে আর কি, যাতে যার যার এরিয়া ভাগ করা আছে, এখানে বহুত কয়জনে দিছে, আরও ওই সাইডে দিছে, কিন্তু ওটা ক্যামেরা মধ্যে জুম করা যায় না আর কি। আর ওই সাইডে, এই সাইডেও মাখো ক্ষেত আবাদ করছে। এটা তো মাখো ক্ষেত, এটা তো দেখলা। এটা আমাকে হাইট এত আছে, এটা এত বড় হাইট হবো আর কি। তোমার ওই যে এটা দেখা যাচ্ছে, এই যে এরম উঁচু হবো হয়তো। এটা পরে গাছটা লাগাইছে, আর ওটা আগে গাছটা লাগাইছে। এই দেখেন, এটা একদম নদীর কিনারে কিনারে লাগাইছে। আর ওই সাইডে এই যে পাহাড়, সুন্দর একটা ভিউ। এই সাইডে ছাগলে ঘাস খাই দিছে। এই যে এখানে আরেকটা বস্তু, নদীর মধ্যে এই যে মাছ মারে যে মাঝিরা, দেখেন কি সুন্দর করে খরা ফালাই দিছে। আর এই যে এটা মেশিন, এই মেশিনটা দিয়ে তোমার মানে নদীর থেকে ডাইরেক্ট পাইপ বসায় পানি উঠে এগুলা খেতে দেয় আর কি। এগুলা খেতে না দিলে তোমার হবো না আর কি, গাছগুলো ভালো করে সার পাবো না। মেশিনটা পুরো কাভার করে রাখছে, ঢাকা রাখছে আর কি, যাতে কিছু না হয়। তোমার এই যে এনে পাইপটা লাগা দেবো, পাইপটা লাগা দেয় যখন থেকে পানি উঠাবো মেশিন, এটা নাকি অ্যাংরেনকার বাসায় সেলো মেশিন কয়। এই সাইডে ওই যে রসুন ক্ষেত আছে, সুন্দর রসুন ক্ষেত, আগে যাই দেখা দিই। এটা রসুন ক্ষেত না, এটা তোমার পেঁয়াজ ক্ষেত। এই যে পেঁয়াজ ধরছে, এই যে দেখেন, এই যে এগুলো সব মাটির তলে ধরে আর কি। হ্যাঁ, এটা একটা করে গাছের থেকে 3টা করে বাড়াবো পেঁয়াজ। এই পেঁয়াজের পাতাগুলো খাওয়া যায়, এটা তো আমরা সবাই জানি। এই যে ফুল ধরছে, বাসনা আছে, একটা অল্প ভেঙে দেখি কেমন হয়। আড়া আড়া এই জন্য থেকে কর বাড়াইতেছে পেঁয়াজের, এই জন্য জাল ধরে। বাসনা পেঁয়াজের যেরকম বাসনা, সেম বাসনা। এনে মেলা হানি করছে, এই একদম লাস্ট। আর এগুলো যতগুলো দেখলাম এগুলো সব আমারই এলে। এনে মাখে খেত করছে, বাট মাখেগুলো জ্বালা নেই, এটাই এগুলো সব আমার নিজের। এই যে এগুলো সব লাইন ধরে গাড়া হয়েছে। এই সাইডে খাড়া হইলে তোমার দিশা বাজাবো, এই যে লাইন ধরে, এটা একটা লাইন, এটা একটা, এটা একটা, এটা এরকম করে লাইন ধরে যাওয়া হয়েছে। মাঝখানে একটা করে আল দেওয়া হয়েছে ছোটো, যাতে পানি দিলে গেলা তোমার এই যে ডাল এতে গেতেছে, মানে উঁচা নিচে আছে তো, ওই জন্য এরকম দেখে আর কি পানি দেওয়ার জন্য তোমার আলটা দেওয়া হয়। চলো আগে যাই, মরিচ ক্ষেত দেখা দিই। এই যে মরিচ ক্ষেত, এটা হলো মরিচ ক্ষেত। তোমার এই দেখো মরিচ ধরে নেই এখনো, কিন্তু মরিচ ক্ষেতে ফুল আছে। এই যে এইটা হলো মরিচের ফুল, এই যে দেখো, এই যে কি সুন্দর। এটা পুরো এই মরিচটা সেই সার পাইছে, এই জন্য এই মরিচ গাছটা বড় হয়েছে। আর অল্প ফাঁকা ফাঁকা করে গাড়ি দিছে, দেখো লাইন ধরে গাড়ি দিছে, কি সুন্দর লাগছে। আর এই সাইডে সানসেটও দিছে, ভিউ অসম ভিউ আছে এই জায়গাত। এত সুন্দর ভিউ আর কোনো জায়গায় যায় না দেখা, একমাত্র গ্রামবাসীর জন্য এটা সৌন্দর্য। আর এটা হলো তোমার সর্ষা ক্ষেত, এই দেখো সর্ষার ফুল আছে কি সুন্দর। মাস্টার্ড অয়েল এটা দিয়ে বানায়, এগুলো যে বীজগুলো থাকে এগুলো দিয়ে বানা বিচিগুলো। এই যে এটা ধরছে, এটা এই যে দেখো, এই যে সেই সুন্দর। গ্রামের পরিবেশটা অন্যরকম একদম। ওই যে ওই সাইডে পাহাড় মার দিয়া, মেলা ঘুরলাম, মেলা ফটো উঠলাম এই জায়গায়, ভালো লাগলো। এগুলা ধান খেত আসলো, এগুলা তোমার ধানগুলা কাটে নিয়ে গেছে, এগুলা ছোটো ছোটো এগুলা নাড়া আছে। এই যে এগুলা এগুলা ফির ভাঙ্গে, এরপরে কি আবাদ করবে হিন্দিয়া? এর মধ্যে এই বুনবো গম, গম বুনবো না এরপরে আর